চলে এসেছি সিউড়ির একটি প্রত্যন্ত গ্রাম মহুলা, যেটি সাজিনা, পাঁচকাট এবং গামারকুণ্ডুর খুব কাছেই অবস্থিত। এই মহুলাতে রয়েছে মৌলেশ্বর শিব মন্দির। জানা যায় এটি প্রায় 300 বছরের পুরনো প্রস্তর নির্মিত মন্দির। এরকম মন্দির দেখা মেলে কবিলাসপুর, পাঁচড়া এবং এই মহুলায়। তো মন্দিরটি কেমন তা খুব কাছ থেকে দেখাবো এবং এই মন্দির বিষয়ে বিস্তারিত জানাবো। তো রয়েছি মহুলা গ্রামের প্রায় 300 বছরের পুরনো প্রস্তর নির্মিত মন্দিরের একেবারে সামনে। দেখছেন সপ্তরথ শিখরযুক্ত মন্দিরের প্রবেশ পথে এখানে দেখা যেত যুদ্ধরত দুটি হাতি এবং গাভী দহনরত কৃষ্ণের ছবি, যদিও সেটি সংস্কারের পর ঢাকা হয়ে গেছে। তো এরকম প্রস্তর নির্মিত মন্দিরের দেখা মেলে রাজনগরের নিকটে কবিলাসপুরে এবং পাঁচড়ায়। সাধারণত এ ধরনের মন্দিরগুলি ইটেরই তৈরি, কিন্তু পাঁচড়া, কবিলাসপুর এবং এই মহুলা গ্রামে পাথরের তৈরি এই মন্দির অন্য বৈশিষ্ট্য বহন করে। মহুল বনে এই গ্রাম গড়ে উঠেছিল বলে গ্রামের নাম মহুলা। আর এই মহুলাতে রয়েছে প্রাচীন একটি প্রস্তর নির্মিত মন্দির। দেখছেন সেই মন্দির যদিও 2 বছর আগে সংস্কার হয়েছে। তো এই প্রস্তর নির্মিত মন্দির খুব কমই দেখা যায়। রয়েছে রাজনগরে, কবিলাসপুরে এই রকমই আরেকটি মন্দির, সেটাও প্রায় 300 থেকে 400 বছরের পুরনো। আর এই মন্দিরটি নিয়ে গ্রামবাসীরা কি জানেন বা জনশ্রুতি কি আছে বিস্তারিত জানবো এখানকার পুরোহিত মহাশয়ের কাছে। আপনার নাম এবং এই মন্দির বিষয়ে একটু বলুন। আমার নাম সুকুমার চক্রবর্তী। আচ্ছা। এই মন্দির বহু দিনের এবং গোটাটাই শিলাপ্রস্তর। আচ্ছা, কত বছরের হবে পুরনো? তা মোটামুটি প্রায় 500 বছরের উপর। আচ্ছা। কে প্রতিষ্ঠা করেছেন বলে মনে হয়? প্রতিষ্ঠা ঠিক বলা যাবে না। আচ্ছা, যেটা জনশ্রুতি আছে। শোনা কথায় যে আমনামনি হয়েছে। আচ্ছা। শোনা কথা যে আমনামনি হয়েছে এই মন্দির হঠাৎ করেই এক রাতেই হয়েছে, সকালে মানুষ দেখছে মন্দির। আচ্ছা। এটা একটা বিরাট ঐতিহ্য শিব মন্দিরে। এই মন্দিরে যে মহাদেব বিরাজ করছেন, এটা কিভাবে এসেছে এটা নিয়ে? মৌলেশ্বর শিব, এটা সেই উচিত খাঁ পুকুরে ঈশ্বানগঞ্জ থেকে এসেছিলেন, আমার দাদু নিয়ে এসেছিলেন। আচ্ছা, ওইটা বলুন একটু। হ্যাঁ, সেইটা ওইখানে একটা গাভী ছিল উচিত খাঁ মোড়লের, সেই গাভীটা দুধ দিত ওইখানেই। আমার দাদু সেটা কোলে করে নিয়ে এসে এখানে বসিয়েছিলেন ঈশ্বানগণে, এবং সেইখানেই মন্দির রাতারাতি তৈরি হয় শিব মন্দির। এর নাম মৌলেশ্বর শিব। আমাদের এই যে ইয়েটা দেখছেন না, মন্দিরে এই যে হাতি, হ্যাঁ, সাধারণত শিব মন্দিরের সামনে ইয়ে থাকে তো ষাঁড়, এই জন্য আমাদের বিশ্বাস আছে আর কি, পুরুষ থেকে চলে আসছে, যেটা অটোমেটিক বিশ্বকর্মারই দ্বারা বিশ্বকর্মা তৈরি, মানে হাতিটার জন্য আমরা এই বিশ্বাস করি। বড় বড় পাথর দিয়ে তৈরি। বড় বড় এগুলো সব পাথর। আমরা মহলা পাঁচকেটের লোক, এটা নিদানি ভাবি যে আপনি হয়েছে এটা বিশ্বকর্মা দান। আচ্ছা। এই হাতিটার রয়েছে। মহুলা গ্রামের মৌলেশ্বর শিব মন্দিরটি উত্তর ভারতীয় নাগর শিল্পীদের নিদর্শন। এই গ্রামে শিব মন্দির ছাড়াও রয়েছে কালী মন্দির, দুর্গা মন্দির, মনসা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, সিংহবাহিনীর মন্দির। এই গ্রামের নামকরণের কারণ হিসেবে জানা যায় যে মহুল বন অর্থাৎ মহুয়া বনে গড়ে উঠেছিল এই গ্রাম, তার জন্য গ্রামের নাম মহুলা। তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।